আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ। এই তো আমি রেহানা ইসলাম। তো এই যে দেখো, আমরা সকালে খিচুড়ি রান্না করছি। এইখানে আছে হলো পোলাও, বিরিয়ানি আর হলো ভাত। রাতের ভাত আছিল, ডাইল দিয়া খিচুড়ি রান্না করছি। এটা আমরা সবাই মিলে নাস্তা করতেছি এখন। তো আজকে ভিডিওটা আমি এটা দিয়ে আজকে শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাও। আর আমার নতুন নতুন বন্ধুরা যারা আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল আর সালাম রইল তোমাদের জন্য। আর আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবা, শেয়ার করে দিবা, লাইক করে দিবা, কমেন্ট করে দিবা। তো বন্ধুরা, দুপুরে রান্নাটা বসায় দিলাম। তো এটা বসাইছি মিষ্টি কুমড়া ভাজি। তো মিষ্টি কুমড়া ভাজিটা খুবই ভালো লাগে। এই মিষ্টি কুমড়া ভাজি করবো আর সব কিছু দিয়ে বসায় দিছি। রেখে দিছি হলুদ, মরিচ, পেঁয়াজ, লবণ। তোমরা তো রাঁধতে জানোই, আর কি কমু। তাই আমার যখন ডেইলি বলো, তো একটা না একটা কিছু দিয়া দেখাইতেই হয়, ভিডিও সবসময় ছাড়তে হয়। না ছাড়লে তো আমার বন্ধুরা ভুলে যাবো, সবাই ভুলে যাব। তো কষ্ট করে যখন আমরা সবাই নামছি, ইনশাল্লাহ দেখি কোন পর্যন্ত যাইতে পারি, কোন পর্যন্ত আল্লাহ নেয়। তো এই যেদিকে লাল লাল কাঁচামরিচগুলো দিয়ে দিব। এই লাল মরিচগুলো ভাজিতে বা যে কোনো জিনিসে দিলে সুন্দর লাগে দেখতে। আবার সবুজও আছে। তো ভাজিটা হয়ে গেছে, ওর পর আমি দিতেছি। ওর পর ভাজিটার ভিতরে বা যে কোনো কিছু ভিতরে দিবা, দেখতে সুন্দর লাগে। এই যে বন্ধুরা, আমি আজকে রান্না করব পটল দিয়ে, পাঙ্কাশ মাছ, আলু দিয়ে, পটল দিয়ে। তো যেখানে আমি পেঁয়াজটা দিয়ে দিছি, তেল গরম হয়েছে পর। তো এটা আমি একটু পেঁয়াজটা একটু লাল করে নিব, তারপর দিব মশলা। তো এই তো বন্ধুরা, আমি মশলাগুলো কষাইছি। তো এখন আমি দিয়ে দিব আলু। আলুটাও কষাই নিব। আলু দেওয়ার পর পরে পটলটা আর মাছটা দিব। কারণ পটলটা কষাইলে পটলটা নরম, একের গইলা একটুখানি হয়ে যাব। তো আমি নামানোর আগে পটলটা দিব, সুন্দরভাবে মাছের সাথে হয়ে যাব। তো আলুটা আমি পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এই যে বন্ধুরা, আমার আলু পটল কষানো হয়ে গেছে। তো ঝোল দিয়ে আর মাছটা বাইজা মাছটা ছেড়ে দিব। মিষ্টি কুমড়া ভাজিটি হয়ে গেছে। আর দেখো, দেখতো কত ইয়ামি লাগতেছে, ভালোই লাগতেছে। আমার মিষ্টি কুমড়া ভাজিটা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। পেঁয়াজটি দেখা যায় আমি ভাজি করার টাইমেও দিছি, আবার নামানোর আগে একটু পেঁয়াজটা দিছি। তো পেঁয়াজটা আলাম আলাম দেখা গেলে, এই যে দেখো আলাম আলাম দেখা যায়, খুবই সুন্দর লাগে আর খাইতেও ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই মিষ্টি কুমড়া ভাজিটা কীরকম হয়েছে কমেন্টে জানাও তোমরা। তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে উৎসাহ বাড়ায় দেয়, আর অনেক ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আমার। এই যে দেখো, কাঁচামরিচ লাল সবুজ, এই যে দেখো। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো এই যে এখানে ভাত বাড়া হচ্ছে, ভাত খাবে। এই মিষ্টি কুমড়া ভাজি নিছে। আর এই যে পাঙ্কাশ মাছটা রান্না করা হয়ে গেছে, পটল দিয়ে আলু দিয়ে রান্না করছি ভাইজা, হালকা ঝোল রাখছি। তো তোমাদের কার কার পছন্দ পাঙ্কাশ মাছ কমেন্টে জানাও।